বসো বসতে পারছি বসতে পারছি না আরে মেয়ে বসেন আপনি আরে হাতে বানাবে হাতে ব্যথা কিন্তু আমার কাছে যাও তুমি যাও আচ্ছা এটা আমি ধরব আমি নিতে করে দেব চলে যাও না 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 যা করতেছ না সারন করে দিন বাকিগুলো আপনারা কি করেন বিক্রি করেন এগুলো কি পাখি সীমানা পাখি এটা টিয়া পাখি এগুলো দেশীয় পাখি আপনারা কি জানেন দেশীয় পাখি বিক্রি করা আমাদের আইনে নাই সঠিক জানেন না আপনারা কতদিন দিয়ে ব্যবসা করতেছেন আপনি নতুন মিথ্যা কথা কেন বলছেন কতদিন দিয়ে আপনি ব্যবসা করতেছেন প্রশ্ন করেন। মোহাম্মদ শাহজাহান মোল্লা ফরেস্টার কর্মকর্তা এনটিসি নারায়ণগঞ্জ। আচ্ছা আপনি আজকে কি কাজ করবেন? আমি আজকের তারিখ বলবো 1/7/2025 বিশিষ্ট সংবাদের ভিত্তিতে এবং কতগুলো নারায়ণগঞ্জে বিজ্ঞ পত্রিকার সাংবাদিক তথা প্রিন্ট মিডিয়ার সহযোগিতায় খবর পাইয়া ফতুল্লা বাজারের লাইসেন্সবিহীন জীবিত প্রজাতির টিয়া পাখি ময়না পাখি বিড়াল বিক্রয় হইতেছে খবর পাইয়া ফতুল্লা বাজার স্টাফসহ অভিযান পরিচালনা করে। আমাদের উপস্থিতি টের পাইয়া পাখি বন্যপ্রাণী ব্যবসায়ীদের দৌড়ে আত্মগোপন করে। সাথে থাকা স্টাফ ও সাংবাদিক সহ কিছু দয়া করে ধরিতে পারিনি। পরবর্তীতে সাংবাদিকদের ও স্থানীয় লোকদের উপস্থিতিতে অবমুক্ত করি। তল্লাশি অব্যাহত আছে। প্রকৃত বিক্রেতাকে খুঁজে পেলে বন্যপ্রাণী আইন অনুযায়ী মামলা দায়ের করা হইবে। পরবর্তীতে এই ব্যাপারে কোনো ধরনের অভিযোগ গ্রহণযোগ্য হবে না। বন কর্তৃপক্ষ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করিবে। অভিযোগ সাক্ষ্য নিলাম। আর আমাদের এই অভিযান ইনশাল্লাহ আমি এখানে দায়িত্ব নিয়েছি, যতদিন থাকবো আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা চাই গ্রিন ক্লিন নারায়ণগঞ্জের পাশাপাশি বন্যপ্রাণীর যেন কেউ কোনো বিনা লাইসেন্সে বিক্রি না করতে পারে। যদি কেউ বিক্রি করতে চায় তারা বন বিভাগ থেকে লাইসেন্স গ্রহণ করতে হবে। এটাই নিয়ম, এটা বন্যপ্রাণী আইন নিয়ে। ধন্যবাদ আপনাকে। দেন সারেন ওকে এই ভিডিওগুলি আমার দাও।